হ্যাঁ, এইটা আমাদের ফাইল। এটা এরকম কেন? আচ্ছা, যারা নতুন আছেন শোনেন, আমরা মোটামুটি এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপের বেসিকটা শিখে গেছি। সো আমরা এখন যেটা করতেছি, আমরা একটা পিএসডি ফটোশপ ডকুমেন্টারি ফাইল নিয়েছি, সেইটাকে আমরা একটা ওয়েবসাইটে বা একটা এইচটিএমএল ফাইলে কনভার্ট করব। নতুন সবাই বুঝতে পারছেন? জয় সরকার বুঝলাম, জয় কুমার ঘোষ, সরি। জি বুঝতে পারছেন? জি, হ্যাঁ আমরা বুঝতে পারছি। আমরা মোটামুটি যে বেসিকটা সেটা কমপ্লিট করেছি। এখন আমরা একটা পিএসডি ফাইল নিয়েছি, এখানে এটাকে আমরা এইচটিএমএল এ কনভার্ট করব। এটা আমরা এখন করতেছি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এই সেকশনটুকু করা হয়েছে না? এখন ডিসকভারটা, কেউ কথা বলছে না। জি ভাইয়া, উপরের সেকশনটা করা হয়েছে। পুরো সেকশনটা করা হয়েছে। আর এই সেকশনটা তো খুব সহজ, এটা তো আপনাদের পারার কথা। কেউ চেষ্টাই করেনি না? আচ্ছা, এই একটা সেকশন, এই একটা সেকশন, আর এই তিনটা সেকশন আজকে কমপ্লিট করব। ক্লাস 1 ঘন্টা বেশি হলে সমস্যা আছে কারো? না ভাইয়া। দেখা যাচ্ছে যে একটার জায়গায় 2টা পর্যন্ত হলো, সমস্যা আছে? না এখন ওইদিকে কেউ জয়েন করে নাকি মিটিং এ? ভাই আচ্ছা, 2টা পর্যন্ত যাবো না, একটার পরে 1:30 দিয়ে শেষ করে দেবো। 2টা থেকে আবার মনে হয় এখানে আরেকটা মিটিং আছে। আচ্ছা ভাইয়া, ওই আগের ক্লাসগুলো তো আমি জয়েন ছিলাম না, আগের ভিডিওগুলো যদি পেতাম তাহলে ভালো হতো। ভিডিও লিংকটা কেউ দিয়ে দেন, ভিডিওগুলো সব ইউটিউবে আপলোড করা আছে। ঠিক আছে, লিঙ্কটা দিলে একটু ভালো। আচ্ছা, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, গ্রুপটাতে আপনাকে জয়েন করে নেওয়া হবে। আপনার ফেসবুকের লিংকটা দিয়ে দেন এখানকার চ্যাটে। আচ্ছা ঠিক আছে। নতুন আরেকটা কাকে দেখলাম, শাহেদ, আপনার ফেসবুকের প্রোফাইল লিংকটাও এই চ্যাটে, জুমের চ্যাটে দিয়ে দেন। ওকে, এই সেকশনটাতে এটা হচ্ছে ডিসকভার আওয়ার স্টোরি। এখানে সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, একটা টাইটেল আছে, ওই সেম একটা বর্ডার আছে, একটা প্যারাগ্রাফ, আর এই কুকের ছবি এবং একটা সিগনেচার। এইটুকুই, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ক্লাস 15 এইটা থেকেই শুরু হবে। এটা এখানে এই পর্যন্ত করা হয়েছে। আচ্ছা, লাট, মার্ক স্কিপ এবং লাটো, আমাদের আরেকটা ফন্ট লাগবে। সবগুলো একটু ঠিক করে নিই, বসে জয়েন করছি তো কোনো কিছু ঠিক করতে পারিনি। fonts.google.com, এইখান থেকে বিদ্যুতের সমস্যা ছিল নাকি আপনার? হ্যাঁ, বিদ্যুতের সমস্যা ছিল, বিদ্যুতের সমস্যা ছিল, আরো একটা সমস্যা ছিল। এই ফন্টটা লাগবে। দেখেন, যেহেতু আমরা ফোকাস ফন্টটা পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা এই ফন্টটা ইউজ করবো, ঠিক আছে? আপনারা সিমিলার কোনো ফন্ট, যদি কোনো ফন্ট না পাওয়া যায় সেক্ষেত্রে সিমিলার কোনো ফন্ট খুঁজে বের করবেন, দেন সেটা ইউজ করবেন। ভাইয়া, হ্যাঁ, কালকে পরে ওই ফন্টটা দিতে আমার মানে সময় লেগে গেছে অনেকক্ষণ, আমার খুঁজতে খুঁজতে শেষ। হ্যাঁ। কিভাবে ম্যানুয়ালি ফন্টটা দিব? আচ্ছা, এই যে এই ফোনটা, এই ফোনটা আইডেন্টিফাই করা যায় কিভাবে এই পিএইচডি থেকে?
ও আচ্ছা ভাই, দেখাচ্ছি। আমার আমার বেশ কয়েকটা ইস্যু আছে ভাই, আমি আপনার আজকে দেখাবো। এই অবশ্যই অবশ্যই দেখবো। ফটোশপে একটা ইস্যু আছে, ইয়েতেও ইস্যু আছে। সবগুলো শুধু আপনি মনে রাখেন, আমি দেখে দিব, সমস্যা নেই। ওটা থাক, যদি কখনো দরকার হয় ওটাও রেখে দিলাম। আচ্ছা, এটা নিয়ে নিছি। দেন এটা এখানে রেখে দেই, যদি দরকার হয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম মেজবাউল। জি আপনার ভাইয়া। কথা ভাবছিলাম, আজকে তো আমার লেট হয়েছে একটু, আপনি চলে গেছেন কিনা। আচ্ছা, আমরা পরের সেকশনটা এখনো শুরু করি নাই, এই যে এখন শুরু করব, আপনি জয়েন জি করেন। ভাইয়া, রেকর্ডের এটা দিয়েন আচ্ছা, কারণ ওকে, এখানে আমরা কি করব, একটা ডিপ নিব, আহ, যেটা হচ্ছে, এটাকে কি নাম দেওয়া যায়, এটাকে কি নাম দেওয়া যায়, এটা ডিসকভার এরিয়া। ভাইয়া আমি সেকশন 1 2 3 করে 6 পর্যন্ত গেছি। কতটুকু হয়েছে? পুরোটা করছি, শুধু একটা সেকশনের একটু সাইড বাকি আছে। আর 10 পুরোটা মিনিট মতো লাগবে। পুরোটা ঠিকঠাক মতো হয়েছে না? হ্যাঁ, 10 মিনিট মতো লাগবে, তাহলে ঠিক হয়ে যাবে। শেষটা আচ্ছা একটু বাকি আছে। আচ্ছা, খুবই ভালো কথা। ভাই ভাইয়ার আমি ডিসকভারি কনসেপ্টটা নিয়ে একটু পর্যন্ত করতে সমস্যা। পারছি, এরপরে আর করতে পারিনি। আচ্ছা, ডিপ ক্লাস কন্টেইনার, ডিপ ক্লাস রো, ডিপ ক্লাস রোর মধ্যে কি থাকবে আমাদের, এটা কি একটা ফুল সেকশন হবে? ফুল সেকশন, ওকে, জি তাহলে ভাইয়া। কি কলামটি 12। এটাকে একবারে টেক্সট সেন্টার করে দিই। টেক্সট সেন্টার করে দিলাম এখানে। এখন আহ আরেকটা সেকশন নিতে পারি আমরা আমাদের জন্য। আরেকটা সেকশন নিয়ে নিই, ডিপ ক্লাস, এটা মেন সেকশন। দেন একটা হেডিং টু কে একটা ক্লাস দিতে পারি। এইচ টু ক্লাস হলো ডিসকভার টাইটেল। মানে কি লেখা ছিল, ডিসকভার আওয়ার স্টোরি, না দেখে আসি। হ্যাঁ, ডিসকভার আওয়ার স্টোরি। দেন একটা বর্ডার ছিল, দেন একটা কি ছিল, ফোকাস রেগুলার, এটার ফন্ট সাইজ 16 পিক্সেল। লেখাটা নিয়ে নিলাম, দিয়ে দিলাম। দেন এইখানে আপনার কি কুকের ইমেজ আছে, এটার জন্য একটা আলাদা ডিপ নিলে হবে। ভাই, ইমেজের নিচে আরেকটা করে ইমেজ আছে, এটা কি কারণে? ওইটা লেয়ার, ওইটা ইমেজের ডিজাইন করার সময় ইমেজের উপর লেয়ার দিয়েছে। সো আপনি যখন ইমেজ সিলেক্ট করবেন, জি তখন আপনাকে দুইটা, মানে যেটার মধ্যে সব ইমেজ আছে সেইটাই নিতে হবে। আচ্ছা। imgsrc cook ডট jpg। ওকে, আমাদের এই সেকশন শেষ। এখন ইমেজ গুলো নিয়ে নিই। ইমেজ, এইটা হলো কুক। দেখেন, আপনাকে ফোল্ডার সহ নিতে হবে। মেজবাব খেয়াল করেন, সবাই খেয়াল করেন, ফোল্ডার সহ নেবেন। আপনি ফোল্ডার ওপেন করে যদি নিতে চান, তাহলে দেখা যাচ্ছে সেখান থেকে কোনো লেয়ারটা বাদ যেতে পারে। সো ফোল্ডার সহ যেটাতে দেখা যাচ্ছে সেটাই আমরা নেব।
অলটা ধরে ক্লিক করে ইমেজ থেকে ট্রিম, দেন সেভ করব হলো পিএনজি তে। পিএনজি সেভ। কোথায় আছে এটা? ক্লাস 15 পিএইচডি ইমেজ। আচ্ছা, কুকেটটা নেওয়া হয়েছে, আর আমাদের লাগবে হলো ব্যাকগ্রাউন্ডটা। কোন সেকশনের ব্যাকগ্রাউন্ড? বিশাল, আপনি তো কালকে ক্লাস করেননি, বুঝতে পারতেছেন? কি ভাই বুঝতে পারছি। কিছু বলছেন না যে? ভাই ওই যে থিম যেটা করলেন সেটা ওই কন্ট্রোল চেপে ধরে কি করলাম? যে কুকের ছবি ট্রিম যেটা- করার আগে না, হ্যাঁ এই ভাই। জন্য বলতেছি। আচ্ছা, দাঁড়ান আমি ছবিটা বের করে নেই, এইটাতে তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, এইটা আগে দেখতে হবে কোন ছবিটা আমার দরকার। এইটা আমার দরকার, দেন অল্টার ধরে সেই ছবিতে ক্লিক করতে হবে, তাহলে ওইটা থাকবে, বাদ বাকিগুলো চলে যাবে। দেন ইমেজ থেকে ট্রিম। নতুন যারা আছি তারা আমরা যতটুকু দেখছি এতটুকুই বোঝার চেষ্টা করি, দেন আমাদের এইগুলা জিনিস যখন দরকার হবে, খুব তাড়াতাড়ি দরকার হবে আপনাদের, তখন আর আলাদা করে বুঝতে হবে না। নতুনগুলো বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এইটা সেভ করব অবশ্যই জেপিজি মিডিয়ামে। এটার নাম দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিসকভার বিজি। আর কিছু লাগবে এখান থেকে? না, আর কিছু লাগবে না। বর্ডার ছিল মনে হয় একটা। আচ্ছা, ডিভাইডার ছিল না একটা? হ্যাঁ, একটা হচ্ছে ডিভাইডার আদাবরের আছে। সুজে আছে, ক্লিনিকের নাম্বার তো নাই। একটা ডিভাইডার আছে, ইমেজ কুক ডিভাইডার। হ্যাঁ, এটা। এটা অবশ্যই পিএনজি হবে। নামগুলো যখন দিবেন একটু মানে সামঞ্জস্য রেখে দিবেন, তাহলে পরে আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, আমরা এবার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। ও, ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে আমরা একটা ডিভ নিয়েছিলাম গতবার, মনে আছে? এইখানেও তাই করব। ডিভ ক্লাস, এটা সেকশন বিজি। ডিসকভারি যেতে হবে না এটা? কোনটাতে? ডিসকভারি যেতে হবে না এটা? ডিসকভার এরিয়াতে কি হবে? ব্যাকগ্রাউন্ডটা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারি। এটা মেন স্লাইডার এরিয়াতে দিছি না? আনোয়ার হোসেন, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো। তো এটাতে হচ্ছে তাই সেকশন বিজি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ডিসকভার এরিয়া। এবার এটাতে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিই। স্টাইলটা কি ওপেন করা আছে? যারা নতুন আছে তাদেরকে ক্লাস শেষ করে কিছুক্ষণ সময় দিব আমি। জি ভাইয়া।
আপনারা জানি চলে যান না, আপনাদের একটু সময় দিব। ঠিক আছে। আচ্ছা, এটাকে কি করতে হবে বলেন তো? পজিশন রিলেটিভ হ্যাঁ। আর পজিশন অ্যাবসলিউট। সরি, top 0 0 point 100%, 100% ডলার হয়ে গেল। শেট, পার্সেন্ট কোথায়? এইটা আসছে নাকি দেখি একটু। এরকম হয়েছে কেন? ভাই বল। ডিভ ওইটা ডিভে কোনো সমস্যা হয়েছে? ডিভ ক্লাস ডিস্ক। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছিলেন ভাই, সেকশন বি ব্যাকগ্রাউন্ড, হুম, এখানে তো শেষ করে দিছেন ভাই এটা। ওটা ওখানেই শেষ হবে। এই যে এটাতেও তাই আছে। এরিয়া হাইটটা বলে দিতে হবে। ও আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ডিসকভার এরিয়া যে 7 to 0 পিক্সেল করে দিছিলেন। ব্যাকগ্রাউন্ড সাইজটা কভার বলে দিতে হবে। এই কন্টেন্ট দিতে হবে, কন্টেন্ট। কন্টেন্ট তো বিফোর আফটারে লাগে। কন্টেন্টটা তো বিফোর আফটারে লাগে। এখানে লাগবে না আমি। পজিশন রিলেটিভ অ্যাবসলিউটে তো কন্টেন্ট লাগে না। আচ্ছা। আর এইটাকে হাইট বলে দিতে হবে। এবার ঠিক আছে। এবার আমাদের যেটা করতে হবে, এইটাকে নিচে আনতে হবে আর লেখাটা ঠিক করতে হবে আর ইমেজটা আনতে হবে। আচ্ছা, কুক বিজির ইমেজটা ঠিকঠাক মতো দেই নাই, কি নাম দিয়েছি দেখতে হবে, সেজন্য ওটা আসেনি। এটার নামই চেঞ্জ করি নাই আমি, এটার নাম কুক। এবার তো ইমেজ আসার কথা। ভাই পিএনজি হবে কুক ডট। ওটা তো পিএনজি অটোমেটিক দেওয়া আছে, পিএনজি তো দেওয়া আছে। ইয়াতে মার্কআপে ভাই। জেপিজি দিছি আমি। জি ভাই। আচ্ছা, কই গেল? কুক ডট পিএনজি ঠিক আছে তো না? কুক ডট পিএনজি জি ভাই। পায় নাই কেন? হয়ে গেছে, কক কুক হবে, কক হয়ে গেছে। ভাই আইএনজি ফোল্ডারের মধ্যে আছে না? ভাইয়া সামনে আইএমজি দিতে হতো, দিতে হতো। হুম, ঠিক আছে। এত ঝামেলা করার কি দরকার, আমি সোর্স থেকে দিয়ে দিই। হ্যাঁ, এখন আমাদের এইটাকে ঠিক করতে হবে আর লেখাটাকে ঠিক করতে হবে। আচ্ছা, আমরা একটু ইয়ে থেকে শুরু করি। এটা হচ্ছে ডিসকভার
আইটেম না, আচ্ছা পুরো সেকশনটাকে আমরা একটা প্যাডিং দিতে পারি, আদারওয়াইজ একটু ভাইয়া ডিভাইডারটা মিস্টেক হয়েছে। ডিভাইডারটা আসে নাই, ওটা ওই ওই ইমেজেস ভাইয়া সিএসএস থেকে দিতে হবে। মেইন সেকশন ডিসকভার হেডিং 2, আচ্ছা ডিসকভার টাইটেল এটাতে দিতে হবে। H2 এর পরে ডিসকাভারটা ডিভাইডার। হ্যাঁ এটা কোনটা ছিল, ডিসকভার বিজি কুক ডিভাইডার। গোলাম রব্বানি গোলাম রব্বানি আসছে, আসে নাই না? আসছি ভাই। আচ্ছা আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট লিখলাম তো সেই জন্য আপনার কথা মনে হলো। ও আচ্ছা। ভাইয়া আমি এগুলো সব তো মার্কআপেই করছি, কল করছি। সমস্যা নাই। আচ্ছা ওকে, এখন এটাকে একটু মেইন সেকশনে এটা একটু প্যাডিং দিব। কতখানি আছে একটু দেখে আসি। মোটামুটি 70 পিক্সেলের মতো আছে। আচ্ছা এইটুকুই থাক। দেন আমাদের কি করতে হবে, ডিসকভার এরিয়া। লাইট শট দিয়ে কি মানে অ্যাকুরেট মাপ পাওয়া যায়? পিক্সেলের মাপটা আপনি অ্যাকুরেটই পাবেন। প্যাডিং টপ দিয়ে দিলাম, ডিসকভার টাইটেল না, ডিসকভার টাইটেল। এখন ডিসকভার টাইটেল ফন্ট ফ্যামিলি দিয়ে দিতে হবে, ফন্ট ফ্যামিলিটা ওখানে দেব। আর ফন্ট দিয়ে দিই রেড। এরকম হচ্ছে, রেড দিয়ে দিই আপাতত। দেন ফন্ট সাইজটা কত আছে দেখে আসি। ছত্রিশ পিক্সেল। ভাই এটা কিভাবে দেখলেন যে? দেখতে পারেন না? না ভাই এটা পারি না তো। আচ্ছা দেখাচ্ছি, এই যে উপরে 36 পিক্সেল দেখছেন, ফন্ট ওয়েট সাইজ সব এখানে দেখতে পাবেন। কালার লাগলে এখান থেকেও নিতে পারেন, ঠিক আছে? ভাই এই পিকচারটা দেখে কিভাবে নেব? প্রথমে টেক্সটটা সিলেক্ট করবেন, টেক্সট। এটা সিলেক্ট করতে গেলে আমাকে টুলস কোনটা নিতে হবে? টিটা নিলে হবে না? হ্যাঁ টি থেকে এই টেক্সটটা সিলেক্ট করবেন, দেন আপনি ওকে করলে এইগুলো দেখতে পাবেন সবগুলো। পিক্সিটা জানি কোথায় আছে, আমার পিক্সিটা নিয়ে আসি। না, পিক্সি কি আমার প্রতিদিন ডাউনলোড করা লাগে?
শিট, আমি হিউম্যান কিনা এখন প্রুভ করা লাগবে। কি অবস্থা ভাই? সেজন্য ওর কাছে যাওয়া হয় না। কালকে একটা ডাউনলোড করছিলাম, ওকে প্রতিদিনই ডাউনলোড করি। টেক্সট বারে পিন করে রেখে দেবেন। সেটাই তো বলতেছি, ওটা এখন তো তাই করতে হয়। আচ্ছা, আমরা কি নেব? 36 আর এই কালারটা নেব। তাহলে কালার হচ্ছে আমাদের এইটা, দেন কি দিতে হবে? ফন্ট সাইজ 36 পিক্সেল, দেন এটা একটু মার্জিন বটম দিতে হবে। আচ্ছা, পজিশন রিলেটিভ করে থুই, যদি লাগে পরে লাগবে, না লাগলে নাই। এখানে আসলো। দেন সেকশনের মধ্যে ইমেজটা দেওয়া হয়েছে, এখানে ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিই। ডিসকভার টাইটেলে আমি এখানে 3টা ফন্ট রাখছিলাম না, আরেকটা কই গেল? তিনটা ফন্ট রাখি নাই আমি, সেটা কই গেল? না, মেজবল ছিল না প্রথমে ফন্ট ফ্যামিলি। আচ্ছা, এটা দিলেই তো হচ্ছে। দেখি এটা কি অবস্থা হলো। এটা হলো গান। আচ্ছা, এটা কোন সিএসএস টা? আমাদের সিএসএস টা না? জি ভাই এটাই। এইটাই না? শিওর তো? জি ভাই। তাহলে এরকম হলো কেন? হুম, ঠিক আছে, ব্র্যাকেটটা জন্য এরকম হচ্ছে। না, এটাতে প্যাডিং টপ দিলে এটা নিবে না। এইটাকে মার্জিন বটম দিতে হবে। নিচ্ছে কি? না, নিচ্ছে না। এটা দিলে তো পুরোটাই আসবে। আচ্ছা, ঠিক আছে। কতক্ষণে লাগবে? প্যাডিং টপ নিচ্ছে কেন? প্যাডিং টপ ওখানে কাজ করেন, প্যাডিং টপ নিলে পুরোটাই চলে আসবে, এই উপর থেকেই চলে আসবে। হ্যাঁ আচ্ছা, মোটামুটি এইটুকু। ওকে, একটা আইডিয়া করে দিয়ে দিই। 35, আর একটু বাড়াইতে হবে না?
ওটা কি চলে গেছে? না। আবার আছে। হুম, ঠিক আছে। 140-এ প্যাডিং বটম 35। তাড়াহুড়ো কখনো করবেন না, যখন কোড করবেন খুব সুন্দর করে নিজে নিজে বুঝে বুঝে করবেন। তাড়াহুড়ো করলেই কোড কিন্তু আপনার সাথে বেইমানি করবে। একবার বেমানি করলে তো ভাই শেষ। একবার বেইমানি করলে আপনার মাথা ঘুরে ছেড়ে দিবে, আর কিচ্ছু বুঝতে পারবেন না। সো এখানে ইন্ট, মোর, লাম্বা, রেসিস্ট, এই চারটার পর আমরা ব্রেক দিব। ইন্ট, এন্ড, মোর, লাম্বা, রেসিস্ট। ওকে, প্রথমে হচ্ছে এন্ড। এন্ড কই? টেস্টেড ইউএফসি হ্যাঁ হ্যাঁ, এইখানে দিচ্ছি কেন আমি? এইখানে মোর, লাম্বা, আর হচ্ছে রেসিস্ট। বিষয়টা এরকম। আর ওই ফ্রন্ট ফ্যামিলিটা আমি যে নিলাম ওটা কই গেল? প্যারোডিক 1, এইটা, এটা বডিতে দিব। ডিসকভার টাইটেল পি, মেন সেকশন পি। মেন সেকশন পি কে কি দিব? ফন্ট সাইজ 16 পিক্সেল, এটা 16 আছে আমি জানি। কালার হবে হচ্ছে হ্যাশ 333, দেন ফন্ট ফ্যামিলি। আচ্ছা, এটা একটু হালকা হয়ে গেছে, এটার ফন্ট ওয়েটটা একটু বাড়াইতে হবে। শো করে দিই, দেখি কি হয়। ওয়েটটা বাড়িয়ে দিলে হবে না? কি বাড়াই দিবেন? ওয়েট। উইড, বেশি। হ্যাঁ। উইডটা আমাদের আচ্ছা 700 দিয়ে দেওয়া। 7,000 হয়ে গেল। আচ্ছা, তাও এখন তো এটা আসছে না ভাই, আরো বেশি লাগবে। একটু সাইজ বড় করলে আসবে। ঠিক আছে, এখন এখন ঠিক আছে। আচ্ছা, এটাকে একটু প্যাডিং টপ দিই। ওকে, এখন একটু পেজটা দেখি। নিচে মোটামুটি এরা জায়গা ফাঁকা রাখছে, এখানে বেশি ফাঁকা রাখে নাই, এইটুকু বেশি ফাঁকা রাখে নাই। দ্যাট মিন্স উপরে ফাঁকা, নিচে ফাঁকা, আর মাঝখানে গুলো কম ফাঁকা। না, এটাতে 20 পিক্সেলই হয়ে যাবে। তাও মনে হচ্ছে 20 পিক্সেল। 15 15। নতুন গুলো কোনো প্রশ্নই করতেছে না, ওরা কি সব বুঝতেছে? জয়, ভাইয়া বুঝতে চেষ্টা করতেছি, আর আমার সাথে মিলাই দেখতেছি কত কত ভুল করছি। মামুন কি বললেন?
আমি যে করছি ওইটার সাথে মিলাই দেখতেছি যে হাজারটা ভুল করে আছি। আচ্ছা আচ্ছা, না প্রথম প্রথম কোড করতে ভুল হবে, এটা কোনো ব্যাপার না, এটা মানা নিতে হবে আপনার। এটা কোথায় জানি, এইটা মনে হয়, না এটা না, এটা এটাও তো না। আচ্ছা এইটাকে তাহলে আমি কোথা থেকে প্যাডিং দিলাম, মেন সেকশন। হ্যাঁ, এটাকে আর একটু ফাঁকা বাড়াইতে হবে। বুঝলি? ওকে, এটা 100 পিক্সেল, ঠিক আছে। দেখেন তাহলে উপর নিচের ফাঁকাটা মোটামুটি হয়েছে, না আরেকটু বাড়াইতে হবে। মেন সেকশনে প্যাডিংটা 110 পিক্সেল, এখন ঠিক আছে না? না আর একটু বাড়াবো? বলেন আপনাদের দৃষ্টিতে কি বলতেছে? ঠিক আছে ভাই। ঠিক আছে তো ভাই। আচ্ছা উপর নিচে ঠিক আছে না? হ্যাঁ ভাই। আচ্ছা জি তাহলে ভাই ঠিক আছে। মেন সেকশনের প্যাডিংটা, মেন সেকশনের প্যাডিংটা 110, এই সেকশন শেষ। আর কি, ও আচ্ছা এখানে একটু আস্ক বাকি থাকলো। ফন্ট সাইজটা কত করছিলাম? 21 মেবি। হ্যাঁ এবার ঠিক আছে, ঠিক আছে। এটা তো আর কিছুই করা লাগবে না, আর কি আছে এখানে করার মতো, আর কিছু নাই। দেন এই ভাইয়া সেকশনটা ভাইয়া এখানে যে লোগোটা কোকের যে ছবিটা, হুম এটা একটু সেন্টার হবে মনে হয়, হয়নি। একটু সেন্টার হবে। আপনি দেখেন টুডে, এই টুডে লেখার সোজা মাথা, খেয়াল করেন। আমরা পিএইচডি ঠিক আছে দেখি, ঠিক আছে। দেখেন টুডে লেখার সোজা মাথা না আছে। ঠিক আছে। ঠিক আছে না আনোয়ার হোসেন? ঠিক আছে স্যার, ঠিক আছে। টুডে লেখার সোজা মাথা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো হলো সিম্পল আইডি, এটা দেখে আপনি বুঝবেন যে এটা সোজা মাথা বুঝছি আছে বুঝছি, কিনা। বুঝছি। দেন এই সেকশনটা করব, এটাও সহজ সেকশন। এটা একটু ঝামেলা মনে হতে পারে, সমস্যা নাই, এটাও করব। কোনটা ভাই সব? আমরা কি ওইটা প্র্যাকটিস করে নেবো এখন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমাদেরকে সময় দিবেন? হ্যাঁ অবশ্যই সময় দিব। পরের সেকশনটাই তো আমার মাথা ঘুরে গেছে, বুঝতে পারিনি। কোনটা মামুন? এই যে উপরেরটা, এর উপরেরটা। এটা এটা না, এটার উপরেরটা। এটা পরের, হ্যাঁ এটাই তো, পরের শেষে রেখে দিচ্ছি। কেন, এটা কি আমার হয়েছিল? মনে হলো যে আমি আর পারবোই না ওই যেগুলি কাজ করতে। এখানে কি হয়েছিল বলেন তো? এখানে বুঝলাম না ভাই, ছবিগুলো নিতে পারতেছি না কেন জানি, পরে আবার এই ছবিটা মিডিলে আনতে পারতেছি না। কি একটা ঝামেলা হলো। দেখেন এইখানে সবচেয়ে সিম্পল ইজ দ্যাট যে এই তিনটা ছবি একসাথে আছে, দেখবেন না, আপনি। না, একসাথে না, আমি কি আলাদা আলাদা নিতে দিতেছি। আপনি আলাদা তিনটা ছবি নিবেন কেন? আলাদা তিনটা ছবি, এইটাই ভুল করছি ভাই। আলাদা তিনটা ছবি আপনি কেন নেবেন? দেখেন এইখানে তিনটা ছবি একসাথে আছে, তো আপনি একটা ইমেজ যদি আপনি সেভ করেন তাহলে আপনার তিনটা ইমেজই হয়ে যাবে। এই দেখছেন, এটা খেয়াল করছেন? জি জি জি। সো আমি এইটা যদি ট্রিম করে এটা যদি সেভ করি, তাহলে আমি এইটাকে যখন এই ডিভের লাস্টে রাখবো তখন এটা অটোমেটিক, হ্যাঁ এটাই তো পিএনজি নিয়ে নিলে হয়ে যেত। হ্যাঁ এটা পিএনজি নেবেন, এটাকে যখন এই প্যারাগ্রাফের নিচে দিবেন তখন অটোমেটিক তিনটা পজিশন হয়ে যাবে, আপনার কিছু করতে হবে না। এটা ঠিক আছে, আমি আলাদা আলাদা নিয়ে ভুল করছি। হ্যাঁ এইটা, আর এটা তো একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আর এটা বিফোর আফটার করে দেওয়া যাবে, সমস্যা নাই। এবার কখন বিফোর করব কখন আফটার করব এই জিনিসটা বুঝতে কিভাবে? আগে হলে বিফোর, পরে হলে আফটার। এই এই বিফোর আফটার অপশনটা আমাদের নিতে হবে কখন, এটাই বুঝতে কিভাবে? আপনি যে ডিভকে দিচ্ছেন ভালো করে শুনেন, যে ডিভের আপনি যেটা আনতে চাচ্ছেন, এইটা তো একটা ডিভ, একটা প্যারেন্ট ডিভকে রিলেটিভ করে তারপর তার চাইল্ড ডিভকে পজিশন করে আনতে হয়, তাই না? জি জি। তো প্যারেন্ট ডিভের রিলেটিভ করলেন, যে চাইল্ড ডিভকে বিফোর আফটার দিলেন, তো আপনি সেই চাইল্ড ডিভের
আগে ওই জিনিসটা আনতে চাচ্ছেন না চাইল্ড ডিভের পরে ওই জিনিসটা আনতে চাচ্ছেন? আচ্ছা, এর উপর ডিপেন্ড করে দিব আমি। এর উপর ডিপেন্ড করবে যে ওই জিনিসটা কোথায় আসবে, ওর আগে না ওর পরে। আমি যে একটা ইমেজের উপর ওভারলে আনতে চাচ্ছি, সেই ওভারলেটা কোথায় আসবে, সেই ইমেজের পিছনে না সেই ইমেজের সামনে? বুঝতে পারছেন? ওকে, এই সেকশনটা সবাই শুরু করেন। ভাই আমি স্ক্রিনটা শেয়ার দিই আমার না। আচ্ছা দেন। হ্যালো, ভাই হ্যাঁ। ইয়ে যাচ্ছে ওই কোডগুলো দিয়ে রাখবেন। পারমিশন চাচ্ছি। আচ্ছা পারমিশন চাচ্ছে, হ্যাঁ দিব দিব। ভাই পিএইচডি ডকুমেন্টটা কোথায় আছে ভাই? আপনি পারেন না? না ভাই। আচ্ছা ভাই এই যে এতটুকু করতে পারছি। সাখাওয়াত মামুন, জি পিএইচডিটা শেয়ার করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি। আচ্ছা। এস এম শামীম, এস এম শামীম, নতুন স্টুডেন্ট মনে হয়। জি আচ্ছা, আপনার কি আজকেই ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের প্রথম ক্লাস? জি আচ্ছা, আপনার কালকে কি ভাইভা হয়েছিল? ভাই ভাই আমাকে আমি জয়েন করছিলাম বাট ভাইবা তো আমি করতে পারিনি, আমার অবস্থা তো আসে নাই। আচ্ছা 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 ঠিক আছে, আপনি আপাতত কন্টিনিউ করেন। আমি সব ক্লাস এদের ক্লাস শেষ করে আপনাদের নতুন যারা আছে বেশ কয়েকজন একটু সময় দিব। জি জি ঠিক আছে। এইটা কে করছে? সাখাওয়াত মামুন, হ্যাঁ সুন্দর হয়েছে তো। ভাই এগুলি ঠিক আছে, এখানে গিয়ে এটাও করছি, এইটুকু হয়েছে কোনো রকমে মিলাই নিচ্ছি। এটা প্যাডিং টেডিং এর পরে রাতে দেই নাই, এই জায়গায় ভাই আওলাই ফেলছি তো পরে মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আপনি ওই যে তিনটা ইমেজ তিনবারে নিয়েছেন এই জন্য অবস্থা হয়েছে। এটার জন্য। তিনটা একবারে নিলে এই ঝামেলাটা হইতো না। এই দিকটার আমি যে ইয়ে নিচ্ছি মানে মার্কআপটা নিচ্ছি দেখি ঠিক আছে কিনা একটু দেখবেন। এই যে এটা নিচ্ছি আমি, এই যে ডিসকভারি সেকশন দিয়ে একটা নিচ্ছি, কন্টেনার রোড 12 সেন্টার মানে ইয়ে নিচ্ছি। আমি আরেকটা ইয়ে নিচ্ছি ডিসকভারি নামে ডিসকো নামে নিচ্ছি। এখানে H1 তারপরে যে ইমেজটা দিয়ে দিচ্ছি, হুম এটা একটা নিচ্ছি। আর আচ্ছা, এখানে পরে ডিসকভার আর ইমেজটা স্টোরি দিয়ে ওখানে আপনি ইমেজটা দিয়ে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে। দিছি, আবার এখানেও বুকের ইমেজটা দিয়ে দিচ্ছি। হুম হুম মানে হুম, ঠিক আছে। সিম্পলি হয়ে গেছে এটা। হ্যাঁ পরে জাস্ট প্যাডিং টেডিং করছে একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিন্তু এই জায়গাটায় গিয়া এইটার জন্য আওলাই গেছিলাম। আচ্ছা, এইখানে দুই ভাবে, এইভাবে এখানে আপনাকে দেখে নিচ্ছেন, হ্যাঁ তিনটা রাইট ইমেজ আনছেন, আর পরেরটা ব্যাকগ্রাউন্ড, এটা কি করছেন? ব্যাকগ্রাউন্ডে ভাই যে ইয়েতে দিছি, এই যে কন্টেন্ট সেকশনে দিয়ে দিছি। আচ্ছা, আর লেফট সাইডে যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল সেইটা? এটাকে ভাই এই যে এটা দিছি, এই যে লেফট নামে একটা ইয়ে করছি এটাতে। এটাতে অলরেডি দিছেন? 6 এটাতে দিছি, লেফট নামে একটা ডিপ নিছি এটাতে লেফটে দিয়ে দিছি, আর কলেন 6 নামে একটা নিয়ে এটা দিছি। কিন্তু এইটা ভাই সেন্টার হয় না এটা। এটা সেন্টার করার কয়েকটা উপায় আছে। আপনাকে মার্জিন প্যাডিং দিয়ে আনতে হবে, আদারওয়াইজ পজিশন রিলেটিভ অ্যাবসলিউট করে আনতে হবে। সব তার মানে পজিশন, ভাই আমি কন্টেন্ট এই যে এইটাকে দিব রিলেটিভ, হ্যাঁ আর এই লেফটটাকে দিব অ্যাবসলিউট। অ্যাবসলিউট। অথবা লেফটের মধ্যে যে আইএমজি আছে, আইএমজি কে ধরবেন, ধরে সেটাকে অ্যাবসলিউট করবেন। ভাই ইমেজ তো ইনলাইন ট্যাগ না, হ্যাঁ তাহলে তো ওটা মার্কআপের মধ্যে দিয়ে দিলে তো হয়, ইমেজ গুলা তিনটে এক জায়গায় হয়ে যাবে একটা ওইটা ডিবের মধ্যে। ওইটা এক ডিবের মধ্যে না, ওই ইমেজটা সেভ করতে একটু প্রবলেম হয়েছে। ওইটা আসলে একবারে সেভ হবে, একসাথেই তিনটা ইমেজ সেভ হবে। হ্যাঁ আমি তিনটাই করছি অবশ্য, কিন্তু আমি একটা ডিবের মধ্যে রাখছি, মার্কআপে দিয়ে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভাই এই যে ফন্টটা আনতে মানে অনেকক্ষণ দিয়ে করতে হচ্ছে, প্রায় 2 ঘন্টা গাইডে তারপর ফন্টটা আনতে হচ্ছে, যেটা ফোকাসটা ভাই ও হ্যাঁ, এতটুকু ফন্ট যে লিখতে, ফন্ট ফেস করে এতটুকু যে লিখতে হবে এটা কোথাও পাচ্ছি না। পরে এটা 2 অনেক ঘন্টা জায়গাতেই পরে আছে তো। আপনি কোথায় দেখলাম, W3 স্কুলে গেলেও পাবেন।
W3 স্কুলে গেছি কিন্তু আমি বুঝতে পারতেছি না আমরা যে ওইখানে W3 স্কুলে এই সোর্সটা দেওয়া নাই ভাইয়া। আচ্ছা এই এসএসপিটা দেওয়া নাই, এটার জন্য পাচ্ছি না। পরে ইউটিউবে ঘাটতে ঘাটতে গিয়ে পরে এক জায়গায় পাইছি, পরে এই যে এটা আচ্ছা, দিয়ে ফোনটা দিচ্ছি। এখন কাজ করতেছে দেখি। হ্যাঁ ভাইয়া কাজ করতেছে, এই যে ভাইয়া কাজ হ্যাঁ, কিন্তু এটা তো শুধু মেনুতে আসছে, বাদ বাকিগুলোতে তো আসে নাই। মেনুতেই দিচ্ছি, অন্যগুলো তো দিই নাই ভাইয়া, ওগুলো তো ছিল না এখানে, যা যা ছিল যে। আচ্ছা, একটু একটু হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুরু হয়ে ক্লাস তো চলতেছে এখন। আপনি নাম্বার মেসেজ হয়নি। আচ্ছা, আমাদের মিটিং আইডিটা কত বলতে পারেন? আমাদের এইটা ভাইয়া, হ্যাঁ, স্বাগত ম্যাম বলেন তো। এটা ভাইয়া হ্যাঁ, একটু লাইনে থাকেন। এইটার হ্যাঁ 951, ঠিক আছে এটাই। মাহ হ্যাঁ, লাস্টে 951 না? জি ভাই 951। জি ভাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটাতেই জয়েন করেন। ঠিক আছে, ভালো অবস্থা। নতুন স্টুডেন্ট আসতেছে এখনো, সেই ফোন দিয়েছে। আচ্ছা মামুন, দেখান আপনি কোথায় ছিলেন। ভাইয়া এইখানে আমি ইমেল পাঠাইছিলাম, আপনি কি পাইছেন? এখনো চেক করি নাই আমি, আজকে সবগুলো চেক করে সবগুলো দেখবো নি, আমি যে কয়টা বাকি আছে আপলোড করে দিব নি। আচ্ছা মামুন ভাই, ফোনটার নাম কি এই ফোকাস। মেনু বারে? ফোনটার নাম হচ্ছে ফোকাস। ফোকাস। ভাই এই যে বুকের টেবিল এগুলা কি ঠিক আছে কিনা আমার উপরে একটু প্যাডিং হবে। এখানে? হ্যাঁ, না উপরে না, ঠিক আছে, কিন্তু নিচের জায়গাটা বেশি হয়ে গেছে, একটু খেয়াল করেন ভালো করে, আপনিও দেখতে পাবেন। বুকের এইখানে টেবিল একটু কমে দিতে হবে। লাল যে জায়গাটা না, লাল বা সাদা যে জায়গাটা, সে নিচের জায়গাটা একটু বেশি, উপরের জায়গাটা একটু কম। বুঝতে পারছেন আপনি এখন? জি ভাই বুঝতে পারছি। এদিকে ঠিক আছে, ওইটুক সমস্যা না, আপনি তারপর নিচে দেখেন, আপনি যেটা প্রবলেম সেটা দেখেন। এইটাই প্রবলেম, এইটা ভাই আমি তাহলে কাজ করি এখন। আচ্ছা, ওটা আপনি আপনি যেটা করলেও বললেন। হবে, না করলেও আমি একটু পর শুরু করব। আচ্ছা ঠিক আছে তাহলে ভাই, ঠিক আছে আমি শুরু করি, আপনি দেখেন। ঠিক আছে ভাই, তাহলে বন্ধ করে দিলাম ভাই। আচ্ছা, ভাইয়া কোডটা দিলে আমরা ট্রাই করতাম, মানে ট্রাই অবশ্যই করতে অবশ্যই। আরো ভালো হতো। আচ্ছা 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 আচ্ছা। দুটাই ভাই একটু ভাই, আমার ফটোশপ থেকে তো দেখছি লেয়ার গুলো চলে গেছে, কিভাবে নিয়ে আসবো? লেয়ার গুলো চলে গেছে। হ্যাঁ ভাই। আচ্ছা, এইভাবে দিয়ে ভাইয়া রাখবো, এইভাবে দিয়ে রাখবো নাকি? স্ক্রিনশট দিলেও হবে ভাইয়া। দেখেন, এটার মধ্যে দুইটাই আছে, আপনারা কিভাবে নেবেন নেন। রাব্বানি, আপনি হইতেছে ফাইলটা কেটে দেন, ফটোশপ কোডে ক্লোজ করেন, করে আবার নতুন করে ফাইলটা ওপেন করেন ফটোশপে। ভাই এখানে আজকের গুলো দেওয়া আছে তো না? হুম সিএসএস দেওয়া আছে। হুম। নতুন কে জয়েন করছে কিনা আমি দেখি।
মাহবুব হাসান আসছে? মাহবুব হাসান, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এখন যে বর্তমানে যে ফাইলটা কাজ করা হচ্ছে এই ফাইলটার নাম কি ভাইয়া? কোন ফাইলটা? এখন এই যে যে বর্তমান যে ফাইলটা এটা একটা পিএইচডি ফাইল, পিএইচডি ফাইল। ফটোশপ ডকুমেন্টারি। ঠিক আছে ভাইয়া। প্রশ্নটা কে করলো আমি বুঝতে পারিনি, আপনার নামটা কি? আমার নাম জয় ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ফটোশপ ডকুমেন্টারি আপনাকে একটু ভালো করে বুঝিয়ে বলি। আমরা যখন এইচটিএমএল থেকে মানে কোনো একটা ওয়েবসাইট তৈরি করব, জি জয় শুনতেছেন? জি সেক্ষেত্রে পিএইচডি টু এইচটিএমএল এর চাহিদা অনেক বেশি মার্কেট প্লেসে। কারণ একটা মানে একটা ওয়েবসাইট ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে ডিজাইন করা যতটা সহজ, জি এইচটিএমএল এ কনভার্ট করা অতটা সহজ না। সেক্ষেত্রে ক্লায়েন্ট বা বায়ার প্রথমে কি করে, যে কোনো একটা ডিজাইনারকে বলে দেয় যে আমার এটা এই ফটোশপটা যেটা আছে এটা করতে সর্বোচ্চ ফটোশপ দিয়ে আধা ঘন্টা। কতক্ষণ লাগবে বিশাল এটা করতে ফটোশপে? ফটোশপে এটা ভাই আধা ঘন্টার মতো। এই তো, এটা হইতেছে ফটোশপে করতে আধা ঘন্টার মতো লাগবে। তো সে এইখানে তার ক্লায়েন্ট তার ইচ্ছা মতো এই যে সিগনেচার, এই যে পিকচার, এই যে কন্টেন্ট গুলো, পিকচার গুলো ইচ্ছা মতো পজিশন করে দিয়ে দিবে, দিয়ে যে এটা আমাকে একটা পিএসডি ফাইল বানায় দাও। তারপর কাজ হইতেছে এটাকে এইচটিএমএল এ বা একটা ওয়েবসাইটে কনভার্ট করা। তো সেই জন্যই এইটার চাহিদা সবচেয়ে বেশি। সেই জন্য আমরা এখান থেকে ইয়ে করতেছি যে পিএইচডি টু এইচটিএমএল, যে কোনো রকমের একটা পিএইচডি কে যদি আপনি এইচটিএমএল এ কনভার্ট করতে পারেন, তাহলে মোটামুটি মানের আপনি একটা ডিজাইন, যে কোনো রকম ডিজাইন দাঁড় করাইতে পারবেন। বুঝতে পারছেন জয়? জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা, অবশ্যই যে কোনো প্রশ্ন থাকলে যে কেউ সরাসরি জিজ্ঞেস করবেন আমাকে। ফারহান আসছে? জি স্যার। জি স্যার। কেমন আছেন আপনি? শরীর কেমন এখন? বেশি ভালো না স্যার, তারপরও কি করব, মানে ওষুধ টষুধ অনেক খাচ্ছি, সারতেছে না স্যার। আচ্ছা, আপনার কি মানে এখনো টেস্ট টেস্ট কিছু করার নাই তো? না, আমি ঘর থেকে বেরই হইনি, আমার মানে প্যারেন্টস এর সব রোগ আছে, প্যারেন্টস ভাইয়ের ভাই বোনের, এই ভয়ে আমি আর বের হইনি, খালি ওষুধই খাচ্ছি সব, ওষুধ প্লাস যা যা করা যায়। এই আর কি স্যার, দোয়া করেন স্যার। অবশ্যই অবশ্যই অবশ্যই। জি স্যার। না না পা কিছু খাওয়ার কিছু করার দরকার নাই, একটু টেস্ট টেস্ট কিছু করার দরকার নাই। জাস্ট নরমাল চা খান, গরম পানি খান, আর ওষুধ টষুধ যা খাইতেছেন সব খাচ্ছি ভাই, সব খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ সেটাই করতেছি। তাহলে আর কিছু হবে না, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। ইনশাল্লাহ। টেস্ট করতে যাওয়ারই দরকার নেই, এমনিতেই সুস্থ হয়ে যাবেন। এত ওই কিছু নেই, খালি একটু মানে ওই দুর্বল হবেন না, ঘুম টুম করে প্রপার ঘুম টুম দিয়ে নেন, খাওয়া দাওয়া। জি স্যার। জি ভাই, দোয়া করেন। অবশ্যই 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 দোয়া থাকবে আপনার জন্য। জি। আপনি কি ক্লাস কন্টিনিউ করবেন? আমি স্যার, জি স্যার করব। আর যদি কন্টিনিউ না করেন সমস্যা নাই, আমি জানাই দিব আপনি অসুস্থ, আপনি চলে যেতে পারেন, সমস্যা নাই। শেষে আবার স্যার আমার ভর্তি বাতিল হয়ে যাবে না তো? না না, সেরকম কিছু হবে না, আপনি অসুস্থ এটা আমাকে আমি জানি তো, সমস্যা নাই। জি স্যার। আচ্ছা স্যার। জি স্যার, থ্যাঙ্কস স্যার। আচ্ছা ভাই আমার ফটোশপটা একটু দেখেন, আচ্ছা দেখান। সলভ করতে পারছি না। জিপি আমাকে এত এসএমএস দেয়। এরকম ভাই কোনো লেয়ার তো আসছে না। আচ্ছা ক্লোজ করেন, একটা ক্লোজ করেন, দুইটা আছে। হ্যাঁ ওইটা ফুল স্ক্রিন করেন, ওইটা ধরেন, দেখেন উপরে নিয়ে যান, উপরে রেস্টুরেন্ট লেখা না, রেস্টুরেন্ট লেখা। হ্যাঁ হ্যাঁ রেস্টুরেন্ট লেখা কি ম্যাক্সিমাইজ করেন, ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজ। এবার জুম করেন। আচ্ছা এখন হইতেছে উইন্ডো থেকে লেয়ারটা শো করান তো, উপরে উইন্ডো, উপরে উপরে উপরে, হ্যাঁ লেয়ার, ওই তো চলে আসছে।
কিন্তু সমস্যা হচ্ছে আপনি কি জেপিজি ফাইল ওপেন করছেন নাকি পিএসডি ফাইল ওপেন করছেন? পিএইচডি ভাই। আচ্ছা, এটা কি কালকে এখানে লেয়ার শো করছিল? আচ্ছা হ্যাঁ, গতকালকে তো শো করলো একবার, মানে গতকালকেরটা আমি আবার মানে আনইনস্টল করে আবার ইনস্টল করলাম, তারপরে শো করলো। ভাই ওইটা ভাই কি বলছিলেন ফটো ট্রিম করার জন্য কন্ট্রোলে ধরে ওই ছবিকে অল্টারে ধরে? অল্টারে ধরে? হ্যাঁ, স্যার সেভ ফর ওয়েব কেমনে করবে স্যার? শিফট অল্টার কন্ট্রোল এস। শিফট অল্টার কন্ট্রোল এস। আচ্ছা, আপনার ওই ফটো এই ফটোশপে মনে হয় লেয়ার গুলো শো করবে না, কারণ এটা যে ফটোশপ দিয়ে বানানো সেটা একটু আপডেট, তো আপনারটা একটু পুরাতন। না, এখানে তো এখান থেকে শুধু লেয়ার গুলো আসবে। আচ্ছা, লেয়ারটা আনলক করেন দেখি। এই যে নিচে লক করা আছে, পুরাতন কোথায় ভাই? ফটোশপ। হ্যাঁ, ওইটা লক, ওই যে ও, আসবে না, তাতেও আসবে না। ওকে করেন। এইটারই একটা না, এইভাবে। আচ্ছা, আপনার আপডেট ফটোশপটা আপনার পিসিতে চলবে না? চলার কথা তো। হ্যাঁ চলবে ভাইয়া। আচ্ছা, বেশি বড় ফাইল না, এটা বিশালের কাছেও আছে, আপনি একটু ডাউনলোড করে নেন। কত এমবি ভাই এটা? 2 জিবির মতো মনে হয়। নেটওয়ার্কের যে সমস্যা ভাই আমার এখানে, আপনি ডাউনলোড করতে পারবেন না? না, খুব সমস্যা হয়ে যাবে। মানে আমি তো ওই যে গতকালকের ফাইলটা গুগল ড্রাইভ থেকে নামাতে পারিনি, কারণ নেটওয়ার্কের সমস্যার জন্য বারবার আচ্ছা, একবার আপনি আপনার মানে আপনার জন্য ছিল সময় তো। আছে। এই প্রজেক্ট করতে আমাদের আরো 2 দিনের মতো লাগতে পারে। সো আপনি কোথাও থেকে কালেক্ট করে নিতে পারবেন? হ্যাঁ চেষ্টা করতে পারবো অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপাতত আপনি কোডগুলা দেখেন, কোডগুলা লেখেন। আচ্ছা স্যার, লিখলেও তো লাভ হচ্ছে না। হ্যাঁ স্যার আমার মানে যে সেভ ফর ওয়েব আসতেছে না স্যার। শিফট একসাথে ধরতে হবে, শিফট আগে, তারপরে অল্টার, তারপরে কন্ট্রোল, তারপরে এস, একসাথে ধরতে হবে। একসাথে ধরতেছে স্যার, হচ্ছে না। এটা কি 88017? স্যার অন্য কোনো অপশন নাই স্যার? ফাইল থেকে যান, ফাইল থেকে সেভ এসে গেলেও সেভ এস পাবেন, সেভ ফরওয়ার্ড পাবেন। সবাই এরকম যাওয়া আসা করতেছে কেন? নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে ভাই। স্যার আমার তো এখানে ওয়েব লেখাই নাই স্যার, সেভ এজ, মানে সেভ এজ টাইপ। সেভ এস টাইপের ওয়েব লেখা নাই? না স্যার। এইটা ধরলে তো অবশ্যই আসার কথা। আচ্ছা, দেখি আপনার স্ক্রিন শেয়ার দেন। এই যে স্যার। আপনি পিএইচডি সেভ করতেছেন কেন? ক্যান্সেল করেন। না স্যার, আমি এটা মানে ওই যে যেটা আপনি বললেন ফাইলে গিয়ে সেভ এজ এ ক্লিক করতে, আচ্ছা, তারপর এটা তো থাকে, স্যার। এটা থাকে, এটা ক্যান্সেল করেন। আচ্ছা ক্যান্সেল। জি স্যার। এটা নিয়েছেন আপনি? জি স্যার, এটা তো ট্রিম করলাম। আচ্ছা, ট্রিম করেছেন, এখন শিফট ধরেন আগে। জি স্যার। অল্টার ধরেন। অল্টার। দুটো ধরে আছেন? জি স্যার। এবার কন্ট্রোল ধরেন। কন্ট্রোল। জি স্যার। এবার এস চাপেন, তিনটা একসাথে ধরে এস চাপেন। জি স্যার, চাপছি স্যার। আসে নাই? না স্যার। এটা কেমন কথা? আচ্ছা, আমি একটু দেখি, দাঁড়ান। এটা নতুনটা না প্রীতম ভাই? নতুনটাতে আসার পর তো আমাদের তো আসছে। কত শিফট অল্টার কন্ট্রোল এস, এই তো চলে আসছে সেভ ফরওয়ার্ড।
বিশাল আপনারটা হয়েছে? হ্যাঁ ভাই আমি করতেছি ভাই, ওই ডাউনলোড হয়েছে এখন। বিশাল ভাই উই মিস ইউ, আমরা কালকে মিস করেছি খুব। হ্যাঁ, বিশালের একটা অ্যাক্সিডেন্ট ছিল কালকে, সে আমাকে জানাইছে। সেটার জন্যই আমি পরে ইয়ে করলাম। সমস্যা নাই, এরকম মানে সবারই হইতে পারে। কি রকম অ্যাক্সিডেন্ট ভাই, বুঝলাম না। না, ওনার একজন রিলেটিভের একটা সমস্যা হয়েছে। মারা গেছে। ও আচ্ছা। আমাদের আজকে একটা আত্মীয় মারা গেল, যে আব্বা আম্মা গেল আর কি। আপনি জান নাই? না আমি তো যাইতে পারি না, যে ক্লাস আছে। প্রীতম, জি স্যার। আপনার ফটোশপ কোনটা এটা? জি স্যার, পাইছি আমি স্যার। পাইছেন? জি স্যার, ওকে। ফাইল থেকে করছি। ভাই আমরা কি ব্রেক পাবো নাকি 2-10 মিনিট? হ্যাঁ, পাবেন তো। প্র্যাকটিস চলছে এখন, এটাও তো একটা ব্রেক ধরা দিতে পারে। তাহলে ভাই আমি একটু 10 ব্রেক লাগবে আপনার? জি ভাই একটু চা খাইয়ে খেয়ে আসতাম, নাহলে ঘুম আচ্ছা পাচ্ছে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসুন। আচ্ছা। নতুন যারা আছেন, আমি একটা এডিটর দিচ্ছি, এই লিংকটা দিচ্ছি, এখান থেকে এডিটরটা ডাউনলোড করে নেন। ভাই আমি তো একটা সিলেক্ট করলাম, হ্যাঁ ওই টিটা দিয়ে সিলেক্ট করছি, কিন্তু ভিতরের লেখাগুলোকে তো আর সিলেক্ট করতে পারতেছি না, বা ওগুলো ফন্টস গুলো তো আমার ওইখানে আসতেছে না। আচ্ছা, আমি দেখতেছি আপনারটা। নতুন যারা আছেন এইখান থেকে এইটা ডাউনলোড করে নেন সবাই। জয়, শামিম, শাহেদ, আর একটা কে, মাহবুব হাসান আসছিল, চলে গেছে। শুনতে পাচ্ছেন আমার কথা? আমি একটা লিংক দিয়েছি, এখান থেকে এডিটরটা ডাউনলোড করে নেন। এইটা এডিটর, এখানে আমরা কোড লিখি। জি ভাই আমি ডাউনলোড দিচ্ছি। আচ্ছা, রব্বানি, হ্যাঁ ভাইয়া। আপনার তো ফটোশপ কাজ করছেন, আপনি কি করতেছেন?
আমি ভাই চেষ্টা করছি যে লেয়ার আসছে কিনা। ভাইয়া ফন্টটা আমি খুঁজে পেলাম না এক্স্যাক্টলি। কোন ফন্ট দরকার আপনার? এই মেনু বারের ফন্ট। মেনু বারের ফোকাস ফন্টটা পাবেন না আপনি। ওটা পেইড ফন্ট, ওটা আমরা পরে শিখবো ওটা কিভাবে কল করতে হয়। আচ্ছা আপাতত গুগল ফন্ট থেকে সিমিলার টাইপের কোন একটা ফন্ট কল করে দেন। হ্যাঁ ভাইয়া করছি একটা, তবে মামুন ভাই দেখলাম যে একবারে সেম হয়েছে, তাই আমি ওখান সেম থেকে। হয়েছে, ওটা আমরা সেম আলাদা কল করে শিখে দেবো, সমস্যা নেই। আচ্ছা রব্বানি, হ্যাঁ ভাইয়া। আপনাকে ইমেজ গুলো দিব, আপনি সেটা ইমেজ গুলো নিয়ে কোড করবেন। হ্যাঁ ভাই দেন, তাহলে তো ভালো। আপনার ইমেজ গুলো তো দরকার শুধু, তাই না? জি ভাই। আচ্ছা, ইমেজ গুলো আমি দিচ্ছি। হ্যাঁ রব্বানি, আপনাকে ইমেজ গুলো দিয়ে দিয়েছি, এখান থেকে ইমেজ গুলো ডাউনলোড করে নিয়ে ইয়ে করেন। আচ্ছা ভাইয়া যে লিঙ্কটা দিলেন ওই লিঙ্কটা তো ডাউনলোড কোনো অপশন নেই। brackets.io, ওই লিংকে ঢুকলেই তো ডাউনলোড আসার কথা। ভাইয়া এখন তো আমি মোবাইলে কানেক্টেড আছি, মোবাইলে কি ডাউনলোড অপশন দিবে ভাইয়া? মোবাইলে না, মোবাইলে তো থাকার কথা। ডাউনলোড ব্র্যাকেটস 1.14.2 এটা দেখতে পাচ্ছেন না? ওখানে কোনো অপশন দেওয়া নাই ওইরকম। এটা তো ক্লিক করলে তো আমার ডাউনলোডই শুরু হয়ে যাচ্ছে, আমি তো লিংক দিতে পারবো না। আচ্ছা, এইটাতে যান। এইটাতে যান, দেখি এটা তো রব্বানি লিখে দিয়েছি। এইটাতে যান, এটা মোবাইলে ডাউনলোড করে তো আপনি মোবাইলে ওপেন করতে পারবেন না, আপনাকে পিসিতে আসতেই হবে। ভাইয়া আমি পিসিতে নিয়ে নেব, এখন আপাতত মোবাইলে ডাউনলোড করে রাখলাম। আচ্ছা করেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যালো। হ্যাঁ রাকিবুল ইসলাম। হ্যাঁ ভাই, বিশাল ঝামেলার মধ্যে পড়ে গেছে ভাই।
ঝামেলার মধ্যে আপনি পড়লেন আবার? ভাই কাল রাতে ভাই উইন্ডোজ আমার উইন্ডোজ ভাই ক্র্যাশ খেয়েছে ভাই, এই সকাল থেকে এই উইন্ডোজ 10 দিলাম তো এখনো মানে পিসি ঠিক করে উঠতে পারিনি। আচ্ছা আচ্ছা, না পিসি তো আগে ঠিক করতে হবে, ওটাই আগে দরকার, তাছাড়া তো ক্লাস করে মানে ইয়ে হবে না। ঠিক আছে, সমস্যা জি ভাই নাই। উইন্ডোজ মানে দিলাম 10 নিয়েছে, এখন সব ঠিকঠাক। জুমটা ইনস্টল দিলাম এই কেবল মাত্র, এখনো মাইক্রোফোন এখনো সেটআপ দিতে পারিনি। আচ্ছা, আপনি ফটোশপটা আর ব্রাউজারটা সেটআপ দেন আগে। আচ্ছা আবু বকর সিদ্দিক। আচ্ছা, আমরা যারা রাজশাহীতে থাকি আমাদের একটা মিট আপ করা দরকার না? কি বলেন? হ্যাঁ ভাইয়া খুব দরকার। শুধু শুধু ভার্চুয়াল ক্লাস, কখনো আমরা মানে সামনাসামনি আসবো না, এরকম হয়? না সেটা তো অবশ্যই না, খুব দরকার ভাইয়া। মিট হলে আমাদের জন্য সবার ভালো হয় ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা অতি সত্বর যখন সবাই রাজশাহীতে আসবে, মোটামুটি সবাই, আমরা একটা মিট আপ করবো। আনোয়ার হোসেন, স্যার আপনি কোথায় আছেন বা কোথায় থাকতেছেন এখন? আমি তো সব চিটাগাং, আমাকে পাবেন না তো স্যার। আপনি চিটাগাং? জি স্যার। আচ্ছা, কখনো রাজশাহীতে আসবেন না? যাবো স্যার, আমার আশা আছে যাবো, আপনার সাথে দেখা করবো। আমার সাথে দেখা করার জন্য আসবেন? অবশ্যই, কেন স্যার? যাক, শুনে খুব ভালো লাগলো। ঠিক আছে, আপনি যখনই রাজশাহীতে আসেন যে কোনো সময় আমাকে জানাবেন, ইনশাল্লাহ দেখা হবে। আপনি কি স্যার ওদিকেই থাকেন না? হ্যাঁ, আমি রাজশাহীতেই আছি আপাতত, তবে ঢাকাতে শিফট হওয়ার চিন্তা ভাবনা আছে এই বছর, না হলে সামনের বছরের শুরুর দিকে। তাহলে তো ভালো হয়। ঢাকাতে তো আপনার আসা যাওয়া আছে, তাই না? ঢাকায় আসি আমি, ঢাকায় এই মাসেও দিবে দিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাজশাহীতে না হলে ঢাকাতে হবে আপনার সাথে দেখা, ইনশাল্লাহ। মিসবাউল হক। জি ভাই। আপনি কোথায় থাকতেছেন এখন? আমি ভাইয়া গোদাগাড়িতে, আমার বাসায় গোদাগাড়ি। আচ্ছা, তাহলে তো আপনার আসার সমস্যা হওয়ার কথা না। না ভাইয়া, সেরকম সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যখন মিট আপ করবো আপনাকে বলবো, আপনি গোদাগাড়ি থেকে চলে আসবেন। আচ্ছা ইনশাআল্লাহ চেষ্টা করব। ঠিক আছে। বিশাল। জি ভাই। আপনি কি হলে থাকেন না মেসে থাকেন? মেসে থাকি ভাই। কোন মেসে? জেডার। জেডারে? জি ভাই। আচ্ছা, আপনি তো আমার প্রতিবেশী। আপনি কোথায় থাকেন ভাই? তাহলে মিনিমাম আপনার সাথে আমার 8-10 বার এদিকে দেখা হয়েছে, শিওর থাকেন আপনি। হ্যাঁ ভাই, হইতে পারে। কারণ আমি মোনাফের মোড়ে থাকি দীর্ঘ 4 বছর 5 বছর হলো। তাহলে হয়তো ভাই দেখা হয়েছে। সুমনের কোথায়? সুমনের হোটেলে, হেসেলে। হেসেলে? হ্যাঁ। তাহলে তো ভাই দেখা হবে, কারণ আমিও খাই ওইখানে। হ্যাঁ, তার মানে অলরেডি এর আগেও দেখা হয়েছে, আপনি শিওর থাকেন। হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে আপনার সাথে দেখা করার কোনো ব্যাপার না, যে কোনো সময় দেখা করা যাবে। জি ভাই। আচ্ছা, মারুফ। জি ভাইয়া। আপনি কোথায় থাকেন? ভাইয়া আমি হেতেম খাতে থাকি, এখন বাসায় আছি, কয়েকদিন পর যাব। আচ্ছা ঠিক আছে, আসেন, ইনশাআল্লাহ দেখা হবে। আমি মুন্নাফের মোড়ে থাকছি ভাই 1 বছরের মতো। কোথায় থাকছেন? আমি ভাই ভেনাসে থাকছি। আচ্ছা, আপনিও তাহলে আমার প্রতিবেশী ছিলেন। আচ্ছা, শুধু গল্প করলে হবে না, আমরা এটা গল্প করতেছি কারণ প্র্যাকটিসের জন্য। আপনারা প্র্যাকটিস করতেছেন তো? জি ভাই। হ্যাঁ ভাই অবশ্যই। আচ্ছা আচ্ছা। জি ভাই, আমি শেষ করার চেষ্টা করছি। আচ্ছা করুন। আসাদুজ্জামান। হ্যাঁ ভাইয়া। কোথায় থাকেন আপনি? আমি সাধুর মোড়ে। তাহলে আপনিও আমার প্রতিবেশী, সমস্যা নেই। হ্যাঁ কাছাকাছি আছি। আচ্ছা। জয়। জি ভাইয়া। আপনি রাজশাহীতে আসেন মাঝে মাঝে?
চাপাই মাঝে বাসা হলে মধ্যে তো যাওয়া হয় ভাইয়া। চাপাই বাসা হলে তো রাজশাহী আসতেই হবে। চাপাই কোথায় বাসা আপনার? চাপানগঞ্জ সদরে ভাইয়া, পৌরসভা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা, ঠিক আছে, সমস্যা নাই, আপনি আসেন রাজশাহীতে, আমরা সবাই একসাথে মিট করব। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ। গোলাম রাব্বানি, হ্যাঁ ভাইয়া। কি করতেছেন আপনি এখন? প্র্যাকটিস করতেছেন? জি ভাইয়া, প্র্যাকটিস চলছে। আচ্ছা, আর থাকছেন কোথায় এখন? আমার বাসা তো ভাই যে তানোর তালন্দর দিকে। আহ, আমি ছিলাম মেসে হেদেমখা ছোট মসজিদের ওখানে। আচ্ছা, কাজলাতেও থাকছি অনেকদিন। এখন রাজশাহীতে আসেন। হ্যাঁ, রাজশাহীতে লকডাউনের মধ্যে চলে আসছে আর কি বাসায়। এছাড়া তো আচ্ছা ঠিক রাজশাহীতে থাকা পড়ে। আচ্ছা ঠিক আছে, যখন রাজশাহী আসবেন দেখা হবে ইনশাল্লাহ। জি ভাই, ইনশাআল্লাহ। ভাইয়া, বলেন। আপনার যে এই নাম্বারটা আমাদেরকে এসএমএস এর মাধ্যমে জানানো হয়েছে, সেটা কি ওই আপনার ব্যক্তিগত নাম্বার না? কোন নাম্বারটা দেওয়া হয়েছে ভাই, একটু বলেন যদি শুনি। একটু ভাইয়া। 01737 480 480 594। 594, হ্যাঁ এইটাই। ঠিক এটা আছে, কোথায় ইয়ে থেকে দেওয়া হয়েছে, মানে মেইলে দেওয়া হয়েছে ভাইয়া। মেলে দেওয়া হয়েছে না? ওকে ঠিক আছে, এটাই। ভাই, ডিসকভার আওয়ার স্টোরি আর নিচে এটা তো লোগো, তাই না? হ্যাঁ, ভাই কপি করার পরে আবার আমি পুনরায় উপর লেয়ারে ফেরত যাবো কিভাবে? এটা তো আসতেছে না এখন আবার হঠাৎ করে। কি হচ্ছে আনোয়ার হোসেন? স্যার ওই কপি করার পরে আমি একটা ওই ডিভাইডেডটা কপি করছিলাম আর কি, এটার পর আমি পুরো লেয়ারটাতে আবার ফিরে যাবো আর কি। আচ্ছা, আপনার উপরে যান, ইয়ে আছে, মানে হিস্টোরি আছে, হিস্টোরি থেকে একদম উপরে চলে যান, দেখেন আপনার মেন ইয়েটা ফাইলটা ওখানেই আছে। নেভিগেটর, ইনফো, হিস্ট্রি, হিস্টোগ্রাম, এগুলা। এই যে এখানে দাঁড়ান, আমি দেখাচ্ছি। এই যেটা হলো আপনার হিস্টোরি, এই যেটা দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিন দেখেন, দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার আছে না? স্ক্রিন শেয়ার করেছি আমি। হিস্টোরি, হ্যাঁ। এইখান থেকে আপনি এখানে যাই করেন না কেন, আপনি যে ইমেজটাই ট্রিম করেন, যাই করেন, এখান থেকে স্ক্রল করে উপরে গিয়ে রেস্টুরেন্ট মেন পিএসডি ফাইলটা দিলে আবার আপনার আগের ফাইলটা চলে আসবে। এটা বস কোথায়, এটা কোথায় নিলেন যে বস এটা? আপনার হিস্টোরি না এখানে? আমার ফটোশপের ইয়েতে। হ্যাঁ, এই তো এখান থেকেই, এই যে হিস্ট্রি পাইছেন, এই যে। এটার থেকে না? হ্যাঁ 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 হ্যাঁ। ও সফটওয়্যারের মধ্যে বেশ মনে হয় মনে হয়। এবার সাইন ইন করতে হবে।
আরেকটা ফোন আসছে। হ্যাঁ হ্যাঁ, 9টা থেকে 1টা পর্যন্ত হবে। আপনার আইডিটা কত? লাস্ট কত? 952 কিনা ভাই? তাই না? আচ্ছা, 51 না, আপনি লাস্ট 952 করে ঢোকেন। আপনার নাম কি? আচ্ছা ঠিক আছে, ঢোক। আচ্ছা। বুঝলাম না, নতুন সবাই এখন জয়েন করতেছে কেন? SM শামীম, কথা বলতে পারবেন না আপনি? আচ্ছা, ওনার মাইক্রোফোনের সমস্যা আছে নাকি? আনোয়ার হোসেন, আপনার প্রবলেম কি সলভ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, একটা করতেছি স্যার আমি। এই আচ্ছা আসলে ফটোশপটা আমার জন্য নতুন তো স্যার, এই কারণে। আচ্ছা আচ্ছা। কাজ একটা মাথায় ধরে রাখলে ওদিকে যাই আর একটা ভুলে যাই, এই জন্য। বিশাল, জি ভাই। আপনি তো, আপনার জন্য তো এটা নতুন, আপনার কোনো সমস্যা হচ্ছে? না ভাই, হচ্ছে না, করতেছি। আচ্ছা, আপনি তো ফটোশপ পারেন, সো সমস্যা নেই, করে। জি ভাই। ফটোশপ এক্সপার্ট আমাদের আছে বিশাল। যে কোনো রকম ফটোশপের সমস্যা হলে বিশালের কাছ থেকে সলিউশন নেবেন সবাই। ঠিক আছে স্যার, ঠিক আছে। বিশাল ভাই না? ভাই হ্যাঁ হ্যাঁ, বলেন। বিশাল ভাই, কোন ফটোশপ আপনি ব্যবহার করছেন? আমি 2019-এরটা। এটা কি ভালোভাবে চলছে এখন? হ্যাঁ, এটা ভালোভাবে চলছে। মানে সব থেকে লেটেস্ট যেটা ওইটাই। ল্যাপটপ ইউজ করছেন না কম্পিউটারে? ল্যাপটপে ভাই। ইট ডিপেন্ডস অন ইওর পিসি, আপনার পিসির কনফিগ কেমন তার উপর ডিপেন্ড করেই চলবে। বিশাল ভাই, আমাকে লিংকটা দিয়ে দিন একটু, আমি মানে ডাউনলোড করবো এই Photoshop-টা। আচ্ছা ভাই। ভাই আমরা আজকে পিএইচডি করছি নাকি?